ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 18তম শিক্ষক নিবন্ধনের এই রেজাল্টটা আপনারা কিভাবে দেখবেন, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা স্কুল পর্যায়ে, মাদ্রাসা পর্যায়ে, কলেজ পর্যায়ে আবেদন করছেন, আবেদন করে পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ এনটিআরসির যে 18তম শিক্ষক নিবন্ধন, এই নিবন্ধনের রেজাল্টটা অনলাইনে কিভাবে দেখবেন, শুধুমাত্র রোল নাম্বার ব্যবহার করে আপনারা এই রেজাল্টটি দেখতে পারবেন। তো কিভাবে এই রেজাল্টটা দেখবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা এই রেজাল্টটি দেখবেন। আপনার নিজের স্মার্টফোন দিয়েও আপনি এই রেজাল্টটি দেখতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি তুলে ধরবেন। আর আমাদের চ্যানেলে আপনারা সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন, আর রেজাল্ট তো অবশ্যই জানতে পারবেন। আর হচ্ছে যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন। তো ফেসবুক পেজে যাওয়ার পরে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, অর্থাৎ আমাদের সাথে সরাসরি কানেক্ট হয়ে যদি আপনার নিয়োগ সংক্রান্ত কোনো পরামর্শ থেকে থাকে, তাহলে আপনারা মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা আছে, আপনারা মেসেঞ্জার অপশনে গিয়ে আমাদেরকে নক দিয়ে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন। তো আজকের ভিডিওটির বিষয় ছিল যে এনটিআরসি শিক্ষক নিবন্ধনের যে রেজাল্টটা কিভাবে দেখবেন অনলাইনে। তো অনেকে ভাবছেন যে পিডিএফ ফাইলটাই কি হবে, পিডিএফ ফাইল না, এটা অনলাইনের মাধ্যমে দেখতে হবে। আর আমাদের চ্যানেলে আপনারা যে সকল আপডেটগুলো জানতে পারবেন, তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আমাদের চ্যানেলে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হয়েছে, সেগুলা বিস্তারিত আকারে ভিডিও দেওয়া রয়েছে। তো ইচ্ছা করলে আপনারা আমাদের চ্যানেল পেজে এসে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন, অর্থাৎ যেহেতু আপনার যোগ্যতা রয়েছে, সেহেতু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখবেন। অর্থাৎ এখানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, অর্থাৎ অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই মাসে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এনটিআরসির রেজাল্টটি দেখার জন্য আপনারা কি করবেন। অর্থাৎ আপনারা গুগল সার্চে গিয়ে লিখবেন এনটিআরসিএ, এনটিআরসিএ, তারপর লিখবেন এখানে টেলিটক.com আর কি বিডি। তো এখানে আপনারা টেলিটক.com এর পর রেজাল্ট, আপনারা এই রেজাল্ট RESULT, তো এরকম আপনারা NTRC.com/result index PHP, তো আপনারা এটা লিখে সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট লেখা আছে। তো আমি এটা ট্যাব নিয়ে নিচ্ছি। তো রেজাল্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন সার্টিফিকেশন অথরিটি, এনটিআরসি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন ডিভিশন, দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ এডুকেশন, দেখতে পাচ্ছেন এখানে যে রেজাল্ট, অর্থাৎ সার্চ রেজাল্ট। তো এখানে আপনাদের যে অ্যাডমিট কার্ড যেটা আপনারা পাইছেন, ওই অ্যাডমিট কার্ডের যে রুলটা দেওয়া আছে সেই রুলটা এখানে বসিয়ে দেবেন। আপনার যে রুলটা, সেই রুলটা বসিয়ে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এক্সাম, অর্থাৎ আপনি কি এক্সাম দিয়েছেন, আপনি লিখিত দিয়েছেন না হচ্ছে এমসিকিউ দিয়েছেন, তো প্রিলিমিনারি দিয়েছেন, তো না হচ্ছে আপনি ফাইনাল দিয়েছেন। তো এখানে যদি আপনার 18তম যেহেতু আপনি এনটিআরসির এক্সামের রেজাল্ট দেখবেন, তাহলে এখানে 18তম এনটিআরসি প্রিলিমিনারি এখানে সিলেক্ট করে দেবেন। অর্থাৎ এখানে আপডেট এখনও হয়নি, অর্থাৎ আপডেট হলে এখানে লেখা থাকবে 18তম শিক্ষক নিবন্ধন, অর্থাৎ 18 এনটিআরসি এক্সাম প্রিলিমিনারি। তো আপনারা এটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনার রেজাল্টে দেখাবে, অর্থাৎ আপনার মেরিট স্কোর, আপনার নম্বরপত্র, আপনি কত নম্বর পেয়েছেন, আসলে আপনি টিকছেন কিনা, সম্পূর্ণ কিছু। অর্থাৎ যারা রেজাল্টে আর কি নাম্বার, এখানে সম্পূর্ণ নাম্বার দেখাবে। অর্থাৎ যদি নাম্বার দেখায় যে 40-এর উপরে আর কি যারা পাস করেছেন, তাদের এই রেজাল্টটা এখানে দেখাবে। তো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার যে এনটিআরসি অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনের এই রেজাল্টটা দেখবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।